হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার রঙিলা বিরিয়ানি। এই রমজান স্পেশাল আজকের এই বিরিয়ানিটার নাম দিয়েছি আমি রঙিলা বিরিয়ানি। কালারটা কীরকম সুন্দর তাই না? কতটা কালারফুল আর দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতে অনেক মজাদার হয়েছিল। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি সবগুলা উপাদান কেটে নিয়েছি। এখানে টমেটো, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আলু এগুলো আমি কেটে নিয়েছি। এখানে চাল নিয়েছি। তো এগুলোর পরিমাণ আমি রান্নার সময় আপনাদেরকে বলে দিব। তো এখানে আমি চালটাকে আগে থেকে ধুয়ে এটাকে একটা স্ট্যান্ডারে ঝরিয়ে রাখবো। তারপর এখানে আমি মাংসটাকে লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটাকে কিন্তু সাদা তেলে ভেজে নিব। মাংসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কম বেশি করে। তো এটাকে ম্যারিনেট করার পর আমি চুলায় কিন্তু তেল দিয়ে দিয়েছি। তারপর এক এক করে আমি মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিকেনের যে কোনো পিসই ব্যবহার করতে পারেন। তো চিকেন পিসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটেছি, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি। তাই ছোট করে কাটলে কিন্তু বিরিয়ানির মধ্যে দেখতেও সুন্দর লাগে, আবার যেহেতু বাচ্চারা খাবে বেশি মাংস দেখলে তারাও কিন্তু খুশি হয়ে যায়। বড় বড় পিস দেখলে খুব একটা খুশি হয় না, কারণ সেটা কম মনে হয়, যেহেতু বাচ্চা মানুষ বুঝে নিত। তো এখানে আমি সবগুলো এক একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলাকে ভেজে নিব চুলার জাল মিডিয়ামে রেখে। তো মাংসগুলোকে ভালো করে ভাজার মাধ্যমে কিন্তু মোটামুটি একটু সিদ্ধ করে নিব। আর এর মধ্যে যাতে কোনো ফ্রিজের গন্ধ না বলে তাই কিন্তু আমি এখানে লেবুটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সিরকা দিতে পারেন যদি তাজা হয়। তো এখানে আমি লেবুর রস দিয়ে এগুলাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু লবণ এখন দিয়েছি, পরে কিন্তু অবশ্যই বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে। তো এগুলাকে আমি 5-6 মিনিটের মতো করে মাংসের যে একটা কালার থাকে সেটা চেঞ্জ করে সাদাটে কালার করে ভেজে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আলুটাকেও আমি কিন্তু 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে এগুলাকে ভেজে নিব। আমার কাছে জর্দা রঙটা ছিল না, তাই আমি এখানে হলুদটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে কোনো ফুড কালার থাকলে আমরা সেটা ব্যবহার করতে পারেন। আমার ভাই আমাকে সাজেস্ট করেছিল এখানে সবুজ কালার দিয়ে ভাজার জন্য। তারপর আমি হলুদ কালারটা দিয়ে ভেজেছি হলুদের গুঁড়া দিয়ে। তারপর সাথে 3টা ডিম দিয়ে দিয়েছি। এগুলাকে একটু ভেজে নিব। তো এগুলাকে ভেজে একটা সাইডে উঠিয়ে রাখছি। আর একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে কিন্তু বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গিয়েছে, এখান থেকে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে দিচ্ছি। এটা পরে ব্যবহার করব আমি গার্নিশিংয়ের জন্য। তারপর বাকি পেঁয়াজ বেরেস্তার টুকুর মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভুনা ভুনা করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের ফ্লেভারটা চলে যায়। আর যে বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার আছে সেটা যেন পুরাটা মশলার মধ্যে ছড়ার জন্য পানিটার সাথে যেন মিক্স হয়। তারপর আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো অ্যাড করার জন্য। এখানে আমি প্রায় 5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। একটা বিরিয়ানি প্যাকেট থেকে 5 টেবিল চামচ দিয়েছি। এক্সট্রা করে আমি একটা এলাচ, 2টা দারচিনি আর 4-5টা তেজপাতা ইউজ করেছি। এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম, পরে আবার লাগলে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর এগুলাকে ভালো করে এখন আমি মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে কিন্তু ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে। এখানে আমি হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া কিছুই ব্যবহার করছি না। মরিচের গুঁড়াটার জন্য আমি কিন্তু এখানে পরে কাঁচামরিচ ব্যবহার করব। মশলার গ্রেভিটাতে একটু ভালো কনসিস্টেন্সি আনার জন্য আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি। এখানে আমি একটা পাকা টমেটো শুধু বিচি ব্যতীত পুরোটা স্কিন দিয়ে দিয়েছি কেটে। এগুলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে চাল দিয়ে দিয়েছি। এখানে প্রায় 4 কাপ পরিমাণ পোলার চাল আছে, চিনি গুঁড়া পোলার চাল। আমাদের যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপের আমি 4 কাপ এখানে ব্যবহার করেছি। তো এই তো আমি চালটাকে কিন্তু পুরো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটার সাথে ভালো করে চালটাকে মাখিয়ে কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে চালের ডবল পানি দিয়ে দিচ্ছি।
যেহেতু 4 কাপ চাল নিয়েছি এখানে 8 কাপ পানি দিব। তো আমি কিন্তু রান্না যখন করেছি তখন আমার মনে ছিল না যে আমি কতটুকু পানি দিব, মানে মেপে নিইনি, একবারে ঢেলে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু। আমি কিন্তু কয়েকবারে পানি দিচ্ছি। আর আপনাদের যদি মনে না থাকে যে আপনারা কতটুকু পানি দিবেন, তখন কিন্তু একটু করে পানি দিয়ে চালটাকে কিন্তু একদম সমান করে নেবেন। তারপর উপরে আরেকটু পানি দিয়ে দেখবেন হাতের 1 কর পরিমাণ হয় কি না। তারপরে কিন্তু এখানে আমি আবারও ভালো করে মিক্স করে এখানে কাঁচামরিচ, গাজর কুচি আর আগে থেকে যে সিদ্ধ করা আলুগুলো ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আমি 80% মতো সিদ্ধ করেছি, তাই কিন্তু এখানে এটা দিয়ে দিলাম এই পর্যায়ে। আর বাকি যে মাংসটা আছে সেটা দিয়ে দিলাম। ডিম বাদে আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু এখানে পানি দিয়েছি, পানির মধ্যে আমি সুন্দর একটু কালার বা একটু ফ্লেভারের জন্য হচ্ছে আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করব। একটু পানিতে গুলিয়ে আমি এখানে একটু ঘন ঘন করে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু পরে আবার ঢাকনাটা উঠিয়ে যখন মোটামুটি একটু বলক চলে আসছে তখন আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। এতে করে পোলার মধ্যে অনেক সুন্দর একটা গ্রান আসবে, আবার ফ্লেভারটাও অনেক ভালো আসবে। তো সম্পূর্ণ পানিটা টেনে যাওয়ার পর কিন্তু আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এটা একটু আঠালো আঠালো আছে। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব ভালো করে। আর এ পর্যায়ে একটু আলতো হাতে সুন্দরভাবে সব কিছু নিচ থেকে উপরে করে দিতে হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে সব কিছু ভালোভাবে পারফেক্ট হবে। দেখছেন কতটা সুন্দর লাগছে, তাই না? আর আলুগুলোও কিন্তু পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার তো এখনই মনে করেন যে আবার খেতে ইচ্ছা করছে, এত সুন্দর আর এত মজাদার হয়েছিল, এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। তো আমি এটাকে আবার দমে দিয়ে দিব। দমে দেওয়ার আগে আমি হচ্ছে এখানে আলুগুলা যেহেতু আগেই দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমি হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি। তো 3টা ডিম দিয়ে আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এক্সট্রা একটু ফ্লেভারের জন্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কেওড়ার জল, গোলাপ জল ব্যবহার করব না, পুদিনা পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর গাজর কুচি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে দমে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি একদম ইফতারের আগ মুহূর্তে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর গন্ধে তো সবার একদম খিদা পেয়ে গিয়েছে। এমনিতেই সারাদিন সবাই রোজা রেখেছে, তার উপর আবার এত সুন্দর রঙিলা বিরিয়ানি দেখলেই তো খেতে ইচ্ছা করে। আর সাথে গন্ধের তো কোনো মানে গ্রানের তো কোনো কথাই নেই, এত সুন্দর গ্রান বের হয়েছে। তো আমি সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলু একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে। তো এখন এটাকে হচ্ছে আমি সার্ভ করে নিব। এই ছিল আমার আজকের রঙিলা বিরিয়ানির রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে রমাদান মোবারক জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।